পাকিস্তানের গুপ্তচরদের সাথে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছে মেয়ে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ইউটিউবার জ্যোতি মালহোত্রার বাবা হরিশ মালহোত্রা। তার দাবি, নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তুলতেই পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি। পুলিশ তাদের যে ফোনগুলো বাজেয়াপ্ত করেছে সেগুলো ফেরত দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। পাকিস্তানের গুপ্তচরদের সাথে যোগাযোগ রাখার অভিযোগে হরিয়ানার হিসার থেকে জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। এই পরিস্থিতিতে জ্যোতির বাবা সংবাদ সংস্থা এএনআইকে বলে, ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তুলতে জ্যোতি প্রায় পাকিস্তান এবং অন্যান্য জায়গায় যেত। পাক গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ প্রসঙ্গে সরাসরি কিছু বলতে চাননি হরিশ। তবে তিনি বলেন, যদি সেখানে তার কিছু বন্ধু থাকে তবে তাদের ফোনও করতে পারবে না। আমার কোনো দাবি দাওয়া নেই, কিন্তু আমাদের ফোনগুলো ফেরত দিয়ে দেওয়া হোক। জ্যোতির একটি ইউটিউব চ্যানেল রয়েছে, নাম ট্রাভেল উইথ জো। সেখানে মূলত ভ্রমণের ভিডিও পোস্ট করতেন জ্যোতি। তার অনুগামীর সংখ্যা 1,32,000। জ্যোতির ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলের ভিডিও ঘেটে দেখা যাচ্ছে তিনি মাস 2 আগে অর্থাৎ পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় 26 জনের মৃত্যুর ঘটনার আগে পাকিস্তানে গিয়েছিলেন, আটারি ওয়াঘা সীমান্ত পেরিয়ে। পাকিস্তানের খাবার এবং ভারত পাকিস্তানের সংস্কৃতির তুলনা করেও ভিডিও বানিয়েছিলেন ইউটিউবার। তদন্তকারীদের সূত্রে খবর, জ্যোতি প্রথমবার পাকিস্তানে যান 2023 সালে। ওই সময় নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের আধিকারিক এহসান উর রহিম ওরফে দানিশের সাথে তার পরিচয় হয়। গুপ্তচরবৃত্তি সংক্রান্ত অভিযোগে চলতি সপ্তাহেই দানিশকে ভারতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অভিযোগ, দানিশের মাধ্যমেই পাক গুপ্তচর সংস্থা একাধিক আধিকারিকের সাথে যোগাযোগ হয়েছিল জ্যোতির। দেশে ফিরে আসার পর হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের ব্যবহার করে পাকিস্তানি গুপ্তচরদের সাথে যোগাযোগ রাখতেন তিনি। পাকিস্তানি চরেদের পরিচয় গোপন রাখতে মোবাইলে অন্য নামে সেই নম্বরগুলো সেভ করতেন জ্যোতি।